আসসালামু আলাইকুম আপুরা। আজ আমি আপনাদের সাথে এই সুন্দর গোল জামাটির কাটিং এবং সেলাইয়ের পদ্ধতি শেয়ার করব। আপনি যদি আপনাদের নিজেদের জন্য অথবা আপনাদের বেবিদের জন্য এই জামাটি বানাতে চান, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। জামাটি বানানোর জন্য আমি 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আমি যে জামাটি বানাবো তার বডি হবে 34 ইঞ্চি এবং লম্বা হবে 44 ইঞ্চি। এবার কাপড়টাকে আমি 2 ফোল্ড করে প্রথমে ভাঁজ করলাম। এবার এই সাইড দিয়েও একটা ভাঁজ করে নিলাম। কাপড়টা আমার 4 ফোল্ডে ভাঁজা আছে, তাই বডি যতটুকু হবে তাকে 4 দ্বারা ভাগ করব এবং 1.5 ইঞ্চি মতো বেশি আমরা কাপড়টা নিব। তো দেখুন আমাদের 34 বডি 4 ভাগের 1 ভাগ 8.5 হয়। আমি এখানে 10 ইঞ্চি করে এই কাপড়টা উল্টো করে নিয়েছি। এবার এই দাগ অনুযায়ী আমরা এই কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো দেখুন এই কাপড়টা আমাদের রেডি হয়ে গেছে। এটা আমরা উপরের পাটের জন্য কাটিং করব। তো এখানে দেখুন কাপড়টা আমরা 4 ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি। এবার গলা চওড়া নেব। গলা চওড়া আমরা 3 রাখবো এবং পুটের জন্য 6 ইঞ্চিতে দাগ দেব। এবার গলার লম্বাটা নিচ্ছি। তো পিছনের গলার লম্বা আমি 5 ইঞ্চি রাখবো এবং সামনের গলা আমরা 6.5 ইঞ্চি রাখবো। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো গলার লম্বা এবং চওড়া রাখতে পারেন। তো এদিক থেকেও 3 ইঞ্চিতে দাগ দিয়ে আমরা প্রথমে বক্স করে নিব, তাহলে আমাদের গলার শেপটা দেওয়া সুবিধা হবে। এবার আমরা বগলের লম্বার মাপটা নিব। তো আমরা পুটে যে 6 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেখান থেকে 7 ইঞ্চি নিচে বগলের লম্বার মাপটা নিয়ে নিলাম। এবার এখানেও একটা বক্স করে দিলাম। এবার আমরা পুটের নিচে 1/2 ইঞ্চিতে ডাউন করার জন্য দাগ দিলাম এবং বগলের নিচ থেকে উপর দিকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবং কোণা থেকে দিব 1.5 ইঞ্চিতে দাগ। এবার উপরে দাগটা এভাবে করে পুট থেকে মিলিয়ে দিলাম একটু বাঁকা করে এবং এই দাগ দুইটা মিলিয়ে আমাদের বগলের শেপ দিয়ে দিতে হবে, তাহলে আমাদের বগলের যে শেপটা সেটা চলে আসবে। এবার এখানে আমাদের বডির মাপটা নিতে হবে। তো বডি যতটুকু হবে তাকে 4 দ্বারা ভাগ করবেন এবং 1/2 ইঞ্চি এক্সট্রা নেবেন। 1/2 ইঞ্চি আমি বেশি নিচ্ছি ডিজাইন করার জন্য। আমি যখন সামনের পার্টে ডিজাইন করব তখন কিন্তু 1/2 ইঞ্চি কমে যাবে, এই জন্য আমাদের 1/2 ইঞ্চি বাড়তি করে নিতে হবে। অর্থাৎ নর্মাল আপনাদের যে মাপটা হবে তার চাইতে 1/2 ইঞ্চি বেশি নেবেন। এবার লম্বা দেখুন আমাদের উপরের পার্টের লম্বা আছে 16 ইঞ্চি। এবার নিচের দিকের কোণা থেকে আমরা 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিলাম। এবার কোণাটা আমরা এই যে বন্ধ সাইড থেকে একটু এইভাবে করে মিলিয়ে দেবো, তাহলে আমাদের কোণাটা কখনো ঝুলে যাবে না। তো আমরা এখানে কিছুটা শেপ দিয়ে দিলাম। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কোমরের মাপ নিতে হবে। এবার আমাদের বডিতে যতটুকু মাপ নিয়েছি আমরা এখানে 1 ইঞ্চি কম নিব। যেহেতু আমি 9 এবং 10 নিয়েছিলাম তাই এখানে আমি 8 এবং 9 নিলাম। এবার ভিতরের দাগের সাথে ভিতরের দাগটা এবং বাইরের দাগের সাথে বাইরের দাগটা আমরা খুব ভালো মতো করে মিলিয়ে দিলাম। তো এবার আমাদের জাস্ট গলার শেপটা দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো গলার শেপ দিতে পারেন। তো পিছনের গলা আমি রাউন্ড রাখবো এবং সামনের গলাটাও আমি রাউন্ড রাখছি। তো দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিব। আশা করি এ পর্যন্ত আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কাটিং কমপ্লিট হয়ে গেলে আমরা ভিতরের পার্টটা তুলে নেব, কারণ এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। এবার সামনের পার্টে আমাদের কিছুটা ডিজাইন হবে, এর জন্য এখানে আমাদের আরও কিছু কাটিং করতে হবে। তো প্রথমে আমরা গলা এবং আমাদের তালপাটের অংশ কাটিং করতে হবে। তো তালপাটের জন্য আপনাদের যে বগলটা শেপটা দেওয়া আছে তার 1/2 ইঞ্চি নিচ দিয়ে আপনাদের একটা রাউন্ড শেপ দিতে হবে। এবার আমরা গলাটা এবং তালপাটের অংশটা কাটিং করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের সামনের পার্ট। এবার আমাদের বগলের যে মাপটা সেটা এভাবে করে ফিতা দিয়ে গোল করে মেপে দেখতে হবে কত আসে। তো এখানে দেখুন টোটালে 10 ইঞ্চি আসছে। তো আমরা এটার হাফ বের করব, অর্থাৎ এটার মিডিল পয়েন্ট বের করব। তো মিডিল পয়েন্ট আমাদের 5, 5-এ দাগ দিলাম। এবার আমাদের এই যে বন্ধ সাইড থেকে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। এবার আমাদের বগলের যে মিডিল পয়েন্টটা আছে সেই মিডিল পয়েন্ট থেকে এই দাগটা এভাবে করে মিলিয়ে দিতে হবে। এবার এই দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিব। এই ডিজাইনটিকে প্রিন্সেস কাট ডিজাইন বলে। এটা পরতে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এবং ভালো লাগে। তো এবার আমাদের এই যে ভিতরের যে কাপড়টা আছে সেটা চেঞ্জ করতে হবে। তো এখানে আমি 1 কালার কাপড় নিলাম, এটা 2 ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি। এবার এই কাপড়ের মাপ করে আমি এই 1 কালার কাপড়টা কাটিং করে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিয়ে ম্যাচিং কালার আপনারা দিয়ে এটা কাটিং করে নেবেন, তাহলে দেখবেন যে অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে সেম কাপড়ও রাখতে পারেন। তো দেখুন আমি এই কাপড়ের মাপ করে আরেকটা কাপড় কাটিং করে নিয়েছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কিভাবে জয়েন্ট হবে। মিডিলের পয়েন্ট কাপড়টা শুধু আমাদের চেঞ্জ হবে, সাইডের কাপড়টা কিন্তু আমাদের এভাবে করে জয়েন্ট হবে। তো আমাদের একটা কাপড়ের উপর আরেকটা কাপড় এই যে এভাবে করে উল্টো করে মিলাতে হবে উপর থেকে নিচ পর্যন্ত এবং এটা সেলাই করে জয়েন্ট করতে হবে। তারপর চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে এটা দেখতে ভালো লাগবে। তো সেমভাবে আমরা এটা সেলাই করে নিব। তো এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট এবং এটা সামনের পার্ট। দেখতে পাচ্ছেন আমরা সেলাই করে জয়েন্ট করে নিয়েছি। এবার একটা পার্টের উপর আরেকটা পার্ট বসানোর পরে দেখুন আমাদের কিন্তু সাইড থেকে এবং নিচ থেকে কিছুটা ছোট হয়ে এসেছে, কারণ আমরা সেলাই করেছি। আমরা এই জন্যই 1/2 ইঞ্চি করে বেশি রেখেছিলাম কাপড়। তো এবার আমাদের যে 1/2 ইঞ্চি করে বাড়তি কাপড় এসেছে সে কাপড়টা আমাদের কাটিং করে নিতে হবে। তো দেখুন আমাদের সামনের পার্টটা কিন্তু মাপ একদম পারফেক্ট আছে। এটা আমাদের 4 ভাগের 1 ভাগ কিন্তু 8.5 ইঞ্চি আসছে।
এবার অতিরিক্ত যে অংশটুকু আমাদের আসবে সেই অংশটুকু আমাদের কাটিং করে নিতে হবে, অর্থাৎ সামনের পার্ট এবং পিছনের পার্টটা আমাদের সমান করে নিতে হবে। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমাদের নিচের পার্টটা রেডি করতে হবে। এবার বাকি যে কাপড়টুকু আছে আমরা সবটুকু কাপড় এভাবে মেলে নিব। এবার দেখুন আমাদের উপরের পার্টের লম্বার মাপটা দেখতে হবে। তো আমরা লম্বা কিন্তু 16 ইঞ্চি রেখেছিলাম, এটা সেলাইয়ের পর আমাদের 15 ইঞ্চি টিকবে, তাই না? তো এবার আমাদের এই 15 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো আমরা এখানে লম্বা 44 ইঞ্চি রাখবো, তাহলে আমাদের 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি মতো বেশি রাখা লাগবে। তো আমি এখানে 45 ইঞ্চি করে কাপড়টা কাটিং করব। তো এখানে দেখুন 15 ইঞ্চি বাদ দিয়ে আমরা এখানে 45 করে এই যে কাপড়টা কাটিং করে নিব। তো আমরা প্রথমে এভাবে করে দাগ দিয়ে কাপড়টা ভাঁজ করে নিব। তো এই সাইড থেকেও সেমভাবে আমরা দাগটা দিয়ে নিচ্ছি যাতে আমাদের কাপড়ের মাপটা একদম সমান থাকে। তো দেখুন এখানে আমি 45 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার কাপড়টা খুব সুন্দর মতো করে ভাঁজ করার পর আমরা এটা কাটিং করে নিব। তো ভাঁজ করে নিয়েছি, এবার আমরা এই কাপড়টা কাটিং করে নিব, তাহলে আমাদের একটা পার্ট রেডি হয়ে যাবে। আপনারা সেমভাবে 3টা 4টা মানে আপনারা যতটুকু এই ছাড়গুলো দিতে চাচ্ছেন, এটা পার্ট দিতে চাচ্ছেন ততগুলা কাটিং করে নিতে পারবেন। তো আমি এখানে একই মাপে 3টা কাপড় কাটিং করে নিয়েছি। এবার কাপড় 3টাকে খুব সুন্দর মতো করে আমাদের মিলিয়ে ভাঁজ করতে হবে। তো এভাবে করে ভাঁজ করার পরে আমরা এই কাপড়টাকে আরও একবার চওড়া বরাবর ভাঁজ করে নিব। তো দেখুন এটা চওড়া বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার আমাদের এখানে কিন্তু টোটাল 6টা পার্ট আছে। দেখুন আমরা এখানে টোটাল 6টা পার্ট রেখেছি। তো আমাদের একটা সাইডে কিন্তু বন্ধ সাইড আছে। এবার এই বন্ধ সাইডটা আমরা কেটে আলাদা করে নেব, তাহলে কিন্তু আমাদের 6টা পার্ট রেডি হয়ে যাবে। তো আমাদের 6টা পার্ট আলাদা হয়ে গেছে। এবার আমাদের এই উপরের পার্টের নিচের অংশটা মাপ করতে হবে যে আমাদের কত আসছে। তো দেখুন এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের মাপটা নিতে হবে যাতে পারফেক্ট আসে মাপটা। এখানে আমাদের 18.5 ইঞ্চি আসছে, এটাকে আমরা ডবল করে দেখব। তো ডবল করলে এটা আমাদের 37 ইঞ্চি আসে। এবার আমরা এই দিক থেকে 6টা পিস এবং এদিক থেকে 6টা পিস রেডি করব, টোটাল 12টা পিস রেডি করব। এই জন্য 37কে আমরা 12 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের যত আসবে আমাদের তত এখানে নিতে হবে। তো আমরা 12 দ্বারা ভাগ করলে আমাদের 3 আসছে। তো 3-এ একটা এবং হাফ ইঞ্চি নেব এক্সট্রা সেলাই করার জন্য। সো 3.5 ইঞ্চিতে দাগ দিলাম। সেমভাবে এই সাইডেও আমরা 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমাদের এভাবে একটা বড় স্কেল দিয়ে অথবা ফিতা ধরে আপনারা এভাবে স্ট্রেট করে দাগ দিয়ে নেবেন। তো দেখুন আমাদের দাগটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই দাগ অনুযায়ী জাস্ট কাটিং করে নিব। এবার আমাদের এই সাইডের কাপড়গুলো তুলে এই সাইডের সাথে মিলাতে হবে। তো সোজা সাইডের সাথে সোজা সাইড এবং বাঁকা সাইডের সাথে বাঁকা সাইড মিলিয়ে রাখবেন। এবার সোজা সাইডে আমাদের 30 ইঞ্চি লম্বা আসছে, এই জন্য বাঁকা সাইডেও আমরা 30 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার ফিতাটা অল্প অল্প করে সরাবো এবং 30 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। আমাদের কোনাটা যাতে ঝুলে না যায় সেজন্য আমাদের এরকম শেপ করে কাটতে হবে। এবার এই ডট ডট যে দাগগুলো দিলাম সেগুলো এভাবে করে মিলিয়ে দিতে হবে চকের সাহায্যে। এবার এই দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিব, তাহলে আমাদের কাপড়গুলো মিলাতে সুবিধা হবে। তো কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে আপনাদের এই কাপড়গুলো কিভাবে সেলাই করতে হবে। তো এখানে দেখুন একটা পার্ট যার একটা দিকে সোজা আছে এবং একটা দিকে আছে বাঁকা সাইড। একইভাবে আরেকটা কাপড়ের একটা সোজা সাইড আছে এবং একটা আসে বাঁকা সাইড। এবার সোজা সাইডের সাথে বাঁকা সাইডের দিকটা এভাবে করে উল্টো করে মিলিয়ে নিতে হবে এবং সেলাই করে দিতে হবে। সেলাই করা হয়ে গেলে তারপরে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন। এভাবে আপনাদের টোটাল 6টা করে 12টা কাপড় আপনাদের রেডি করতে হবে। একটা পার্টে সামনের পার্টের জন্য 6টা কাপড় এবং পিছনের পার্টের জন্য আপনাদের 6টা কাপড় রেডি করতে হবে। তো একইভাবে দেখুন সোজা সাইডের সাথে বাঁকা সাইডের কাপড়টা মিলিয়ে আমরা এখানেও সেলাই করে নিব। তো দেখুন এখানে আমাদের 6টা পার্ট সেলাই করে নিয়েছি। এবার আমাদের উপরের পার্টের যে গলা আছে গলায় পট্টি রেডি করতে হবে। তো কাপড়টা আমরা 2 ফোল্ড করে ভাঁজ করলাম। এবার একটা এক্সট্রা কাপড় নিব, কাপড়টাকেও আমরা এইভাবে করে 2 ফোল্ড করে ভাঁজ করে নিব। এবার বন্ধ সাইডের সাথে বন্ধ সাইডটা মিলিয়ে আমরা রাখবো। রাখার পরে চকের সাহায্যে আমরা গলার যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী ড্রয়িং করে নিব। তো ড্রয়িং করা হয়ে গেলে এই দাগের বাইরের দিকে আমরা 2 ইঞ্চিতে আবারও ডট ডট করে দাগ দিয়ে নিব। এবার আমরা এই দাগগুলা মিলিয়ে দিব। এখন আমাদের এই দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো প্রথমে বাইরের দাগ অনুযায়ী এবং পরে ভিতরের দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিব, তাহলে আমাদের গলার যে পট্টিটা সেটা রেডি হয়ে যাবে। তো একইভাবে আমাদের পিছনের যে পার্টটা আছে সেই পার্টের জন্য কিন্তু গলার পট্টি কাটিং করতে হবে। এবার আমি গলায় পট্টিটা লাগিয়ে দেখাচ্ছি। তো দেখুন জামার কাপড়ের সোজা সাইডে আমাদের যে পট্টির কাপড়টা আছে সেটা বসিয়ে নিলাম। এবার আমাদের গলার যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী জাস্ট সেলাই করে নেব। তো 2 সুতো পরিমাণ ভিতর দিয়ে আমরা পুরোটাই সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে আমাদের পট্টির কাপড়টা এই যে এভাবে করে
এই সাইডে আনতে হবে। তবে লক্ষ্য রাখবেন যে নিচের কাপড়টা যাতে আপনাদের এই সাইডেই থাকে, অর্থাৎ পট্টির কাপড়ের দিকেই থাকে। এবার একদম সাইড দিয়ে সেলাই করে দেবো। আমরা কিন্তু জামার কাপড়ের উপর দিয়ে সেলাই করছি না, আমরা জাস্ট পট্টির কাপড়ের উপর দিয়ে সেলাই করে নিচ্ছি এবং নিচের কাপড়টাও কিন্তু আমাদের পট্টির কাপড়ের সাইডেই আছে। সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা এই যে দেখুন নিচের এ সাইডের যে কাপড়টা আছে এটা 1/2 ইঞ্চি মতো উল্টিয়ে নেওয়ার পর এই সাইডেও সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে জামার কাপড়ের সাথেও সেলাই করে নিতে পারেন, তবে আমি এখানে তুরপাই করবো এই জন্য আলাদা করে সেলাই করে নিলাম। এবার আমাদের গলার এই পট্টিটার পিছন দিকে এভাবে করে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর আপনারা সুন্দর মতো করে আয়রন করে নেবেন, তাহলে দেখবেন যে ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে। এবং নিচের দিক দিয়ে অর্থাৎ আমাদের যে পট্টির কাপড়টা আছে এটাতে আমরা তুরপাই করে নিব। 6টা পার্ট আমরা সেলাই করে জয়েন্ট করে নিয়েছি। এবার নিচের পার্টের সাথে উপরের পার্টটা আমরা এভাবে করে সেলাই করে জয়েন্ট করব। সেলাই করার সময় আমাদের একটা পার্টের উপর আরেকটা পার্ট উল্টো করে বসানোর পর সেলাই করতে হবে। একইভাবে আরেকটা যে পার্ট আছে সেই কাপড়টাও কিন্তু আমরা এভাবে করে পিছনের পার্টের সাথে জয়েন করব। তো এটা হচ্ছে সামনের পার্ট এবং এটা হচ্ছে পিছনের পার্ট। এবার একটা পার্টের উপর আরেকটা পার্ট আমরা এই যে এভাবে করে উল্টো করে বসাবো। উল্টো করে বসানোর পরে খুব ভালো মতো করে ঘাড়ের কাপড়টা এবং সাইডের কাপড়টা মিলিয়ে নিব। মিলানো হয়ে গেলে ঘাড়ের কাপড়টা এবং সাইডের কাপড়টা আমি স্কেলে দেখিয়ে দিচ্ছি, এভাবে করে সেলাই করে নিতে হবে। তো আমি আপনাদের সেলাই করেও দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে প্রবলেম না হয়। তো দুইটা ঘাড়ের কাপড় মিলিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। একইভাবে আমরা সাইডের কাপড়টা মিলিয়েও সেলাই করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলের রেগুলার আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। একইভাবে আমাদের অপোজিট যে সাইডটা আছে সেটাও সেলাই করে নিতে হবে। এবার নিচের অংশটা দেখুন, নিচের অংশটা আমরা তুরপাই করে নিব অথবা যেভাবে করে চিকন করে দুইবার উল্টিয়ে নিব, তারপর সেলাই করে নিব। এভাবে সেলাই করলে কিন্তু এর জামার লুকটা অনেক বেশি সুন্দর দেখায়। আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। তো আমরা একদম চিকন করে দুইবার ফোল্ড করে ভাঁজ করে নিলাম এবং এটা সেলাই করে নিলাম। তো দেখুন এটা কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আমরা হাতের জন্য কাপড় কাটিং করব। আমরা বগল যেহেতু 7.5 ইঞ্চি রেখেছিলাম এই জন্য আমরা 2.5 ইঞ্চি বেশি রাখবো। সো আমরা এখানে 10 ইঞ্চি চওড়া করে কাপড়টা ভাঁজ করে নিলাম। এটা 2 ফোল্ড করে ভাঁজ করে নিচ্ছি। এবার আমাদের হাতের লম্বার মাপটা নিতে হবে। হাতের লম্বা আমরা 6 ইঞ্চি রাখবো, এই জন্য 7 ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম, 1 ইঞ্চি বেশি নিতে হবে। এবার খোলা সাইড থেকে 3 ইঞ্চি উপরে একটা এভাবে করে দাগ দিয়ে নিব, তারপর বন্ধ সাইড থেকে যেভাবে করে মিলিয়ে দিব। এবার মোহরির মাপটা নিতে হবে। মোহরি আমরা 6 ইঞ্চি রাখবো এবং 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে কাটার জন্য। তো 7 ইঞ্চি করে আমরা বগল পর্যন্ত মিলিয়ে দিলাম। এবার দাগ অনুযায়ী কাটিং করে নিলাম, তাহলে কিন্তু আমাদের একটা হাতা হয়ে গেল। একইভাবে আমাদের এই হাতাটা বসিয়ে আরেকটা হাতার জন্য কাপড় কাটিং করে নিতে হবে। আপনারা চাইলে কাপড়টা 4 ফোল্ড করে ভাঁজ করে একসাথে কাটিং করতে পারেন। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দুইটা হাতার কাপড়। আমি আপনাদের একটা হাতা রেডি করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের একটা কাপড়। এবার আমরা এক কালারে একটা 3.5 ইঞ্চি চওড়া এবং একটা মোহরি সমান লম্বা কাপড় নিলাম। এবার ছোট ছোট দুইটা আমরা টুকরো কাপড় নিয়েছি, এটা 2 ইঞ্চি চওড়া এবং লম্বা আছে 4.5 ইঞ্চি। তো আমরা এই কাপড়টা এ পর্যন্ত বসানোর পর আমরা মোটামুটি 1.5 ইঞ্চি মতো বেশি রাখবো। এবার এই কাপড়টা আমরা কেটে নিলাম। এবার কাপড়টা দেখুন এভাবে করে ভাঁজ করার পর আমরা এই যে মাথাটা এভাবে কাটিং করে দিলাম ত্রিভুজ করে। এবার আমাদের নিচের সাইডটা বাদ দিয়ে উপরে যে 3টা সাইড আছে 3টা সাইড আমরা সেলাই করে নিচ্ছি। তো সুন্দর মতো করে আমাদের সেলাইটা করে নিতে হবে যাতে আমাদের এই ফিনিশিংটা ভালো আসে। এবার আমরা ছোচালো কোনো কিছু নিব, নেওয়ার পরে এই কাপড়টা সোজা করে নিব। কোনাটা খুব সুন্দর মতো করে মিলিয়ে আমি সোজা করে নিচ্ছি। এবার আমরা আয়রন করে নিব অথবা মেশিনের সাহায্যে ভাবে ঘষে ফিনিশিং দিয়ে নিব। এবার কাপড়টাকে ভাঁজ করে আমরা মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে দিব অথবা এভাবে করে কাট বসিয়ে দিব। এবারে হচ্ছে এটা হাতার কাপড়। হাতার কাপড়টাকেও কিন্তু আমরা সেমভাবে ভাঁজ করে মিডিল পয়েন্টে বের করে নিলাম। এবার হাতার মিডিল পয়েন্টে কিন্তু আমাদের এটা বসবে। তো হাতার কাপড়টা আমরা উল্টো করে এটার মিডিল পয়েন্টের সাথে আমরা এই বেল্টের কাপড়টা রাখলাম, তারপরে আমরা যে পটির কাপড়টা রেখেছিলাম এটা 2 ফোল্ড করে ভাঁজ করে এটার উপর বসালাম এবং নিচের দিক দিয়ে সেলাই করে দিলাম। তো বন্ধ সাইডটা কিন্তু আমাদের উপরের দিকে আছে এবং খোলা সাইডটা আমাদের নিচের দিকে আছে। এবার কাপড়টা এভাবে করে সোজা করে নিতে হবে, তারপরে আপনারা আয়রন করে নেবেন অথবা এভাবে করে ঘষে নেবেন। এবার উপরের সাইড দিয়ে আমরা একটা সেলাই করে দেবো যাতে আমাদের কাপড়টা খুলে না আসে এই জন্য। তো দেখুন আমি সেলাই করে নিলাম। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার বেল্টের কাপড়টা এইভাবে উল্টাতে হবে এবং এখানে একটা বোতাম লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের হাতাটা রেডি হয়ে যাবে। তো এবার আমি আপনাদের হাতাটা সেলাই করে দেখাচ্ছি। হাতাটা এভাবে উল্টা করার পরে মুহুরির যেহেতু আমরা 6 ইঞ্চি রাখবো, 6 ইঞ্চিতে এভাবে দাগ দিলাম এবং বগলটা আমাদের জামার বগলটা এভাবে বসাতে হবে এবং আমাদের সেলাই যেখানে আছে সে পর্যন্ত এভাবে করে দাগ দিয়ে নিতে হবে, তাহলে আমাদের কিন্তু জামার কাপড়ের সাথে বগলটা মেলাতে সুবিধা হবে। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। এক্সট্রা কাপড়টা আমরা কেটে ফেলে দিচ্ছি। এবার হাতের কাপড়টা আমরা সোজা করে নিচ্ছি।
এবার এটারও মিডিল পয়েন্ট উপরের সাইডের যেটা আছে সেটা বের করে নিলাম। এবার জামার কাপড়টা আমাদের উল্টো সাইডে আছে, জামার কাপড়ের ভিতরে আমরা এই হাতার কাপড়টা ভরে দিলাম এবং নিচের যে বগলের কাপড়টা আছে সেলাইয়ের সাথে সেলাই খুব ভালো মতো করে মিলিয়ে দিতে হবে। তারপর আমাদের গোল গোল করে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো আপনারা লক্ষ্য করুন, আমরা এই যে জয়েন্টের কাপড়টা আছে সেটা খুব ভালো মতো করে মিলিয়ে নেওয়ার পর এখান থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে। আমরা যেহেতু একদম মাপ করে করেছি সেজন্য আমাদের এটা মিলাতে কোনো প্রবলেম হবে না, আমরা খুব সহজে এটা মিলিয়ে নিতে পারবো। তো দেখুন আমাদের কিন্তু একদম সুন্দর মতো হয়ে মিলে গেছে। এবার আমরা দুইটা কাপড় খুব সুন্দর মতো করে মিলিয়ে মিলিয়ে সেলাই করে নিচ্ছি। তো একবার সেলাই কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনারা ডবল সেলাই করে নেবেন যাতে পরবর্তীতে সেলাইটা খুলে না আসে। আমি আপনাদের একটা করেই সেলাই করে দেখাচ্ছি। তো দেখুন হাতাটা আমাদের রেডি হয়ে গেছে, এটা একদম পারফেক্টভাবে মিলে গেছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।